বেঁচে থাকা। জীবনের শুরুতে আজান, শেষ সিজদাবিহীন নামাজ, মাঝখানে কিছু দুঃখ আর হা হুতাশ। জীবন এমনই, যেখানে শুরুটা পবিত্র কিন্তু শেষটা অনেক সময় অশ্রুতে ভেজা, অভিযোগে পূর্ণ, অসম্পূর্ণতায় আটকে থাকা। দুঃস্বপ্নের রাত। আধো রাতে যদি ঘুম ভেঙে জেগে যায়, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে থাকে, দুঃস্বপ্নের গলা চেপে ধরে। বেঁচে থাকার চাপে আর্তনাদ অন্ধকার নীরবতার সাথে মিশে যায়। বালিশ চেপে বিছানায় লেপ্টে থাকার মাঝেও যেন ভয়, হারিয়ে ফেলার। সে মুহূর্তে মনে হয় ঘরটা নীরব নয়, বরং নীরবতার ভেতর লুকিয়ে আছে অগণিত অজানা অশান্তি, যেগুলো একটা একটা করে হৃদয়ের চারপাশে দেয়াল তুলে ফেলে। চোখ বন্ধ করলেই অনেক ভুলে যাওয়া স্মৃতি টর্চ লাইটের মতো আলো ফেলে, যেখানে দেখা যায় কিছু মানুষ চলে গেছে, কিছু স্বপ্ন ভেঙে গেছে, আর কিছু আশা জানালা খুলে চুপচাপ পালিয়ে গেছে। রাত যত গভীর হয়, মনের ভার তত বাড়ে। একসময় অনুভব হয় বিছানার ওপর শুয়ে থাকা একটা শরীর নয়, বরং একটা ভাঙা মন নিজেকে টেনে ধরে আছে শুধু বেঁচে থাকার দায়ে। মাঝে মাঝে মনে হয় এই অন্ধকারে আমি একা না, আমার ভেতরের ভাঙা মানুষটাও আমার পাশে বসে আছে। সে কথা বলে না, কিছু বোঝায়ও না, কিন্তু তার নিঃশব্দ উপস্থিতি আমার বুকের ভেতর ব্যথাকে আরও ভারী করে তোলে। যতই ঘুমাতে চাই, স্বপ্নগুলো আমাকে তাড়া করে ফিরে আসে। কেউ হাত ধরে টেনে নেয় অতীতের দিকে, কেউ দেখায় ভবিষ্যতের ভয়, আর মাঝখানে আমি, অসহায়, ক্লান্ত, নীরব। সবচেয়ে কষ্টের ব্যাপার হল, এই দুঃস্বপ্নে ডুবে যাওয়ার সময় কেউ জাগিয়ে দেয় না, কেউ বলে না ভয় পেও না, শুধু নিজের শ্বাসের শব্দে নিজেকেই বাঁচিয়ে রাখতে হয়। অবশেষে ভোর হলে বুঝি শুধু রাতটাই অন্ধকার ছিল না, আমার ভেতরেও ছিল ছায়া, যা দিনের আলোতেও থাকে কিন্তু দেখা যায় না, শুধু অনুভব করা যায়।